আমার সরকারে দু আলম জবাব দেয়, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এক নাম্বার পজিশনে যে নাম আব্দুল্লাহ। তোমাদের কি মনে হয়, বিশ্ববাসী তোমাদের কি মনে হয়, আইএমএ জাহিলিয়াতের মূর্তিদের নামে যখন নামকরণ করা হতো, যখন মেয়েদেরকে জীবন্ত মাটির মধ্যে কবর দেওয়া হতো, সেই সময় এক ব্যক্তির নাম হয়ে গেল আল্লাহর বান্দা, আরেকজন নারীর নাম হয়ে গেল আমিনা, অর্থ বিশ্বাসী। এটা কাকতালীয় হয় নাই, কাকতালীয় হয় নাই, আল্লাহর কুদরতি ইশারা ছাড়া এই নাম কাকতালীয় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, মায়ের নাম আমিনা, বিশ্বাসী। তো তখনকার সময়ে যিনি আল্লাহর বান্দা, যিনি বিশ্বাসী, আরে নামের মধ্যেই তো ইমানের গন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? নামের মধ্যেই তো ইমানের গন্ধ আছে। আমার নবীজির যে নসল, এই নসল একেবারে আদম নবী পর্যন্ত কোনো কুফরের কোনো গন্ধ পরিমাণ পর্যন্ত ছিল না, থাকলে ইমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? আরে যার সিনার ভিতরে ইশক আছে, যার ভিতরে সিনার ভিতরে সবুজ গম্বুজের মহব্বত আছে, আরে দলিলের দিকে তাকায় না, দলিলের দিকে তাকায় না। যেই মুস্তাফা আমাকে এই টুপি পরিয়ে দিয়েছে, যেই মুস্তাফা এই দাড়ি রাখতে বলেছে, যেই মুস্তাফা লম্বা পাঞ্জাবি আমাকে দিয়েছে, যেই মুস্তাফা আমাকে ইমানদার বানিয়েছে, যেই মুস্তাফা আমাকে কোরআন দিয়েছে, যেই মুস্তাফা আল্লাহ এক এই পরিচয় আমাকে দিয়েছে, সেই মুস্তাফার বাবা কোনোদিন জাহান্নামী হতে পারে না, সেই মুস্তাফার মা কোনোদিন জাহান্নামী হতে পারে না। চিৎকার দিয়ে বড় কথা দিচ্ছে না। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আজ গোটা বিশ্বে ঈমান হরণ করার জন্য নানামুখী ষড়যন্ত্র। আপনি ঘুমিয়ে আছেন, আমি ঘুমিয়ে আছি। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম